আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রচারণার শেষ দিনে কর্মী সমর্থক নিয়ে বিশাল শোডাউন বিএনপি প্রার্থীদের। জাতির উদ্দেশ্যে ভাষণ, আইনের শাসন নিশ্চিত ও 1 কোটি কর্মসংস্থানের অঙ্গীকার তারেক রহমানের। নতুন আঙ্গিকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি 11 দলীয় জোটের প্রার্থীদের। দাবি আদায় আর রাস্তায় নামতে হবে না জনগণকে, বললেন জামায়াত আমির। শেষ হলো নির্বাচনী প্রচার। গভীর রাতেও গণসংযোগে ব্যস্ত সময় কাটান প্রার্থীদের অনেকে। এলাকায় এলাকায় ঘুরে ভোট চান, দেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনী কাজে ব্যবহারের জন্য বডি ওর্ন ক্যামেরা ক্রয় নিয়ে অনিয়মের অভিযোগ। বাজার মূল্যের চেয়ে বেশি দরে সরবরাহকারী প্রতিষ্ঠানটির মালিকই ভোটের প্রার্থী। সমালোচনার মুখে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো ইসি। কোনো ধরনের ভিডিও করা যাবে না গোপন কক্ষে। বিসিবি ও পিসিবির কাছে নথি স্বীকার করল আইসিসি। শাস্তি দেওয়া হবে না টাইগারদের। 2028 থেকে 31 সালের মধ্যে 2টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। ভারত ম্যাচ খেলবে পাকিস্তান। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশ গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে সবার জন্য নিরাপদ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করলেন চেয়ারম্যান তারেক রহমান। শেষ দিনের প্রচারে তিনি বললেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ চালানোর অভিজ্ঞতা যেমন কারণ নেই, তেমনি রাষ্ট্র গঠনেরও অন্য দলে তেমন কোনো কর্মসূচি নেই। দলের পক্ষে জনরায়ের অনুরোধ করে বিএনপি চেয়ারম্যান বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক ধানের শীষ। রাজধানীর লালবাগে জনসভার মাধ্যমে শেষ করলেন নির্বাচনী প্রচার। বাসায় ফেরার পথে বাবা মায়ের কবর জিয়ারত করেন তারেক রহমান। ঢাকা 7 আসনের ঐতিহ্যবাহী পুরান ঢাকার লালবাগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার জন্য শেষবারের মতো মঞ্চে উঠলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রার্থী হামিদুর রহমানের পক্ষে চাইলেন ভোট, স্বপ্ন দেখালেন নতুন বাংলাদেশের। নির্বাচিত হলে আইনের শাসন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণে তিনি বলেন, সরকার গঠন করলে দুর্নীতি প্রতিরোধে সর্বোচ্চ কঠোর হবে বিএনপি। সংবিধানে ফিরিয়ে আনা হবে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। 1 কোটি কর্মসংস্থানের অঙ্গীকার করে চাকরি না পাওয়া পর্যন্ত তরুণ তরুণীদের ভাতা দেওয়ার কথাও জানান তারেক রহমান। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং হেলথ কেয়ার চালুর কথা জানান বিএনপি চেয়ারম্যান। ভোটারদের উদ্দেশ্যে বলেন, 12 তারিখ আপনারা ধানের শীষের দায়িত্ব নিন, পরদিন থেকে আপনাদের দায়িত্ব নেবেন বিএনপির এমপিরা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, নির্বাচন সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের 37 মিনিটের ভাষণ। এ সময় ধানের শীষে ভোট চেয়ে নির্বাচিত হলে তার সরকার কি করবেন তার বিস্তারিত তুলে ধরেছেন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। শক্তি প্রদর্শন করে কেউ ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এখন থেকে ভোটের পাহারাদারি শুরু করার নির্দেশ দেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো জালিয়াতি, ভোটচোর, অবৈধ ইঞ্জিনিয়ার যেন জনগণের কপাল নিয়ে খেলতে না পারে। বিজয়ের মালা গলায় পরিয়ে দিয়ে তারপর ঘরে ফেরার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার শেষ দিনে ঢাকার বিভিন্ন আসনে জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন জামায়াত আমির। এ সময় জনসভায় অংশ নেয়া 11 দলীয় ঐক্যের নেতারাও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের সতর্ক করেন। দোহার নবাবগঞ্জ ঢাকা 1 আসনের নির্বাচনী জনসভা দিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণার ইতি টানলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সবশেষ জনসভায়ও দোহার জয়কালী বড় মাঠ নেতাকর্মী ও সমর্থকদের চাপে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নির্বাচনী প্রচারণা শেষ সময়ে জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভাষণে সততা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠনের জন্য জামায়াত ও 11 দলীয় জোটের পক্ষে ভোট চান তিনি। বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় জামায়াত ইসলামী অঙ্গীকারবদ্ধ। তারা ক্ষমতায় এলে সব ধরনের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবেন। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, প্রচারের শেষ সময়ে এসে জাতির উদ্দেশ্যে বাংলাদেশ টেলিভিশনের ভাষণ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতাবানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত সবার হয় না। শেষ হলো জাতীয় সংসদের নির্বাচনী প্রচার। রাজধানীতে শেষ মুহূর্তের গণসংযোগকালে নির্বাচনী ইশতেহারের পাশাপাশি আসন ভিত্তিক নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। শেষ সময়ের চেষ্টা করেন ভোটারদের মন জয়। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারেও আশাবাদী প্রত্যেককে। তবে এবার প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, নির্বাচিত প্রার্থীর কাছ থেকে কাজের বাস্তবায়ন চান ভোটাররা। মধ্যরাতেও কোনো কোনো এলাকায় প্রচার চালান প্রার্থীরা।
সব বয়সের মানুষ আমাদেরকে শুভকামনা জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। আর যেহেতু আমার স্বাস্থ্যের কাজটা আসলে মধ্যবয়সী এবং যারা প্রবীণ তারাই আমার কাজের সাথে পরিচিত ছিল বিগত বছরগুলো থেকে, তো ওনারাও এসে জানিয়ে যান যে অমুক ভিডিও থেকে এই সমস্যাটার সমাধান হয়েছিল, ধন্যবাদ জানান এবং অনেক শুভকামনা জানান। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজ শেষে নির্বাচনী আচরণবিধি মেনে নির্ধারিত সময়ে সকাল 7:30টার মধ্যে শাহবাগে প্রচারণা শেষ করেন ঢাকা 8 আসনের 11 দলীয় ঐক্য জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে ফজরের নামাজ আদায় করে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি। প্রচারণায় অংশ নিয়ে নাসিরউদ্দিন বলেন, জামায়াতের সঙ্গে জোট করায় আলাদা করে শাপলা কলির ভোট কমবে না, বরং জোটের পরও এনসিপি অনেক সহায়তা পেয়েছে। জানান, জামায়াত চাঁদাবাজি সন্ত্রাসের সঙ্গে যুক্ত না বলেই তাদের সাথে জোটে গিয়েছে এনসিপি। নির্বাচনে বডি ওর্ন ক্যামেরা নিয়ে শুরু থেকেই উঠেছে নানা প্রশ্ন। ক্যামেরা কেনা, সরবরাহ এবং মনিটরিং প্রক্রিয়া সম্পর্কে কোনো ব্যাখ্যা এখনও প্রকাশ করেনি বাংলাদেশ পুলিশ। অনুসন্ধানে জানা গেছে, নির্বাচনের জন্য অনলাইন ও অফলাইন দুই ধরনের বডি ওর্ন ক্যামেরা সংগ্রহ করা হয়েছে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে। অভিযোগ উঠেছে, এসব ক্যামেরার মূল্য নির্ধারণ হয়েছে বাজার মূল্যের চেয়ে বেশি দরে, আর একটি প্রতিষ্ঠানের মালিক নিজেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানুষের ধারণা হতে পারে প্রতিটি ভোট কেন্দ্রেই এবার অনলাইন বডি ওর্ন ক্যামেরা থাকবে, কিন্তু সারা দেশে 42,761 ভোট কেন্দ্রের বিপরীতে কেনা হয়েছে মাত্র 25,700টি ক্যামেরা। গড়ে প্রতি কেন্দ্রে একটি ক্যামেরাও বরাদ্দ হয়নি। এই ক্যামেরার সবগুলো আবার অনলাইন নয়। পুলিশের নথি বলছে 639টি থানায় দেয়া হয় 10,000 অফলাইন ক্যামেরা, অর্থাৎ এগুলোর ফুটেজ তাৎক্ষণিকভাবে দেখা যাবে না। এছাড়া কোনো থানায় মাত্র একটি, আবার কোনো থানায় দেওয়া হয়েছে 130টি ক্যামেরা। পুলিশের দাবি, সব ক্যামেরার নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয়ভাবে। তবে অনুসন্ধানে জানা যায়, পুলিশের সদর দপ্তরের 14 তলায় অনলাইন ক্যামেরার মনিটরিংয়ে থাকবে সরবরাহকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি। একই ভবনের 12 তলায় অফলাইন ক্যামেরা মনিটরিং করবে সিল্কওয়েজ কার্ড অ্যান্ড প্রিন্টিং লিমিটেড। এই প্রতিষ্ঠানটির মালিক শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি চাঁদপুর 3 আসনে একটি রাজনৈতিক দলের প্রার্থী। বাজার মূল্যের চেয়ে বেশি দামে সরবরাহ করার বিষয়টি জানতে প্রতিষ্ঠানটির কারখানা ও অফিসে যোগাযোগের চেষ্টা করলে বলা হয়, কর্মকর্তারা নাকি ভোট নিয়ে ব্যস্ত। সেই ম্যানেজার স্যার নাই, উনি দেশে গেছে। ইলেকশন তো ইলেকশন কোথায় ইলেকশন? ওই যে চাঁদপুর। কিসের ইলেকশন? কিসের ইলেকশন আপনি জানেন না? এমপি ইলেকশন। এমপি ইলেকশন। আমাদের ওই যে মালিক, হ্যাঁ, চাঁদপুর বাড়ির স্যার নির্বাচন করতেছে বিএনপির থেকে, তো সবাই সেখানে চলে গেছে, অফিসারটা কেউ নাই। গুলশানের প্রধান কার্যালয়েও একই অবস্থা। বডি ওর্ন ক্যামেরার ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনারা তো কাজটা পেয়েছেন, আসলে ওইটা নিয়ে তো আমি অত ডিটেলস জানি না। কাজটা কি আপনারা টেন্ডারের মাধ্যমে পেয়েছিলেন? আসলে আমি এইসব বিষয়ে কোনো কিছুই জানি না, যে কিভাবে পেয়েছে বা কি আসে বিষয়, বা কতগুলো দিয়েছে। হ্যাঁ, একটু স্যারের সাথে কথা বলতে হবে। আচ্ছা, একটু কথা বলে আমাকে ব্যাক করেন প্লিজ। পরবর্তীতে তিনি আর আমাদের সাথে যোগাযোগ করেননি।